এইগুলো মনে করছে যে আমি খাবার দেবো, ঠিক আছে, এই জন্য আর কি। এরকম দেখতে পাচ্ছেন, এক হাত দিয়ে তুলছি বিদায় রেড ক্যাপ শটিং করা হবে। এই যে রেড ক্যাপ, ঠিক আছে, এই তো সাইজ ছোটো বড়ো আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই মাছটা আমরা অন্য একটা টেলাই, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা ট্যাঙ্ক আপনার পরিষ্কার করা হবে। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা ওই ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, সবসময় বানাতে পারি না, অনেক কাজ করি, হ্যাঁ, ভিডিও বানাতে পারি না। আজকে ভাবলাম যে বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে। জায়গা থেকে পরিষ্কার করা হবে, বাট পরিষ্কারের মধ্যে কিছু ইয়ে আছে। এখান থেকে মাছ আমরা শটিং করবো, ঠিক আছে, বড়োগুলো আলাদা করবো, ছোটোগুলো আলাদা করবো। হ্যাঁ, বড়োগুলো মার্কেটে ছাড়ে দেবো, আর ছোটোগুলো পোকা খাই আর কি, বড়ো করবো, বড়ো করার পরে ছাড়বো, ঠিক আছে। তো ব্যাক ক্যামেরাতে দেখাই, মাছের কোয়ালিটি দেখাই আছেন, মাছগুলো ধরলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে মাছ এই জায়গা থেকে উঠানো হবে, দেখবো কোন সাইজের কত পিস মাল হয়। যারা আসলে চিন্তা ভাবনা করতেছেন যে গোল্ডফিশ হাউসে করবেন, আসলে গোল্ডফিশ হাউসের না, মানে হাউসের জন্য গোল্ডফিশ না, গোল্ডফিশের জন্য হাউস লাগবে বড় বড়, ঠিক আছে, গোল্ডফিশের জন্য বড় বড় হাউস লাগবে, অল্প সংখ্যক মাছ হলে আপনারা হাউসে করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনারা হাউসে গোল্ডফিশ আসলে ওইভাবে সম্ভব না, ওই প্রোডাকশন মনে করেন যে ইউজ কোয়ান্টিটিতে করা হাউসে সম্ভব না, সম্ভব যদি হাউসের সাইজটা অনেক বড় হয়, ঠিক আছে। তো এই যে আমি পাইপ এই জায়গাটা লাগিয়ে দিয়েছি, দেখাই যদি, এই যে পাইপের মাথায় একটা ফিল্টার লাগানো আছে যাতে মাছ পাইপের ভিতর দিয়ে না যায়। আমাদের পানিটা আউট হইতেছে এই জায়গা দিয়ে, এই পাশে ইয়া গাইরা নিয়েছি একেবারে, যাতে ইয়া না হয়, ওই যে পাইপের মাথাতে চলে যাইতেছে পানি, এই যে, ঠিক আছে। আমার এলাকার সুবিধা আছে, আমার পানি সেচ দেওয়া লাগে না, অটোমেটিক ওই পাম্প দিয়ে একবার ইয়া করলেই আর কি, মানে একবার পানি ওই পাশে ডেলিভারি করতে পারলেই হয়েছে, তারপরে আর কোনো ভেজাল নাই। তারপরে এই জায়গা থেকে পাম্প খুলে ফেললে অটোমেটিক পানি ওই জায়গায় চলে যায়। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। এই মাছগুলো এখন উঠাবো, পানি আর একটু কমলে উঠাবো, এই জায়গা থেকে রেড ক্যাপ আলাদা করবো। আর আপনার রেড কাপ ছেলের জন্য নয়, অনেকে মেসেজ দেন রেড কাপ দেন বা 1 পিস দেন 2 পিস দেন, রেড কাপ আসলে ছেলের জন্যই না, এখন রেড কাপ আমি সেল দিতে চাইতেছি না। রেড কাপ এইগুলো দিয়ে আমি ব্রুড বানাবো, হ্যাঁ, তারপরে দেন প্রোডাকশন, ওইগুলো থেকে প্রোডাকশনের পর আর কি আমি সেল দেবো, ঠিক আছে। দয়া করে কেউ রেড কাপের নিকে মেসেজ দেবেন না। আরেকটা বিষয়, অনেকে কমেন্ট করেন, হ্যাঁ, কমেন্টের রিপ্লাই আসলে ওই আমার কী জানি হয়েছে সমস্যা, আমি রিপ্লাই দিতে চাইলে সেটা আসলে হয় না, কী জানি একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমি রিপ্লাই দিতে পারতেছি না। অনেকেই মেসেজ দেন, ঠিক আছে, কিছু মাইন্ডে নিয়ে না, আমার এই জায়গার সমস্যা হয়েছে, বাট তাই জন্য আমি আপনাদের আর কি রিপ্লাইটা দিতে পারতেছি না, শুধু লাভ একটা দেওয়া যায়, হ্যাঁ। তাছাড়া আমি যদি কিছু লিখে রিপ্লাই দিতে চাই, ওই রিপ্লাইটা হয় না, ঠিক আছে। দয়া করে কেউ কমেন্টে এই দাম দর জিজ্ঞাসা করবেন না, কারণ আমি রিপ্লাই ওই জায়গায় দেওয়া যায় না, সমস্যা হয়েছে এই কারণে। আর কমেন্টে তো দাম আসলে বলা ঠিক নয়, আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন, ঠিক আছে। ভিডিওটি কন্টিনিউ করুন, আমরা আর কি পানি আর একটু কমলে আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা মাছ উঠাবো, ঠিক আছে। মোটামুটি আমাদের অনেকটাই পানি কমে গেছে একদম, দেখি ফিল্টার একদম ইয়ে হয়ে গেছে, ফিল্টারটা পরিষ্কার করে দিতে হবে, নয়তো বা পানি যাবে না। মাছগুলো এখন আমাদের তুলতে হবে, হ্যাঁ, পানি অনেকটাই কমে গেছে, মাছ এখন আমরা তুলবো, হ্যাঁ, মাছ নিচে চলে গেছে একদম, হাত দিছি বা আমার ইয়ে পাইয়া আজ পাইয়া ও নিচে চলে গেছে, ওই সাইডে দেখতে পাচ্ছি, এই যে জালি দিয়ে আমাকে ইয়ে করতে হবে, দেখতে পারতেছেন। এইগুলো মনে করছে যে আমি খাবার দেবো, ঠিক আছে, এই জন্য আর কি এরকম করতেছে এরা। আমি একটা জালি নিয়ে আসি, বড় জালি দিয়ে এই জায়গায় কেউ দেবো। আর এই বিষয় হইতেছে আপনার, আমার তো ক্যামেরাম্যান নাই, তো যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমরা জালটা নিয়ে নিলাম, পানিতে নেমে পড়ছি, খুব বেশি পানি নাই, মাছ তলে চলে গেছে, হ্যাঁ। আমরা বালতিতে পানি ভরে নিয়ে গিয়ে এটা থেকে বুড়ি পানিটা, এটা পানি টলটলা মোটামুটি, এই বাসটাতে রাখি। তো এখন আমরা খেয়েও দিব, ছোট্ট করে একটা খেয়েও দিয়ে আপনাদের দেখাই, তারপরে দেন আমি ক্যামেরার কাজটা শুরু করবো, ঠিক আছে। অল্প করে একটা খেয়েও দিয়ে আপনাদের আমি দেখাই যে আসলে মাছ আছে কি না। মাছ উঠলো না, একদম কম উঠছে মাছ, দেখতে পাচ্ছেন, এক হাত দিয়ে তুলছি বিদায় মাছ উঠে নাই ওই রকম। তো এই দেখতে পাচ্ছেন রেড কাপ শটিং করা হবে, এই যে রেড কাপ, ঠিক আছে,
এই যে রেড কাপ, এগুলো শর্টিং করা হবে, রেড কাপ আলাদা রাখা হবে। ঠিক আছে, হ্যাঁ মাছ তোলার পরে আপনাদের সাথে শেয়ার করি, একা হাতে আসলে সম্ভব না। ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করুন। মানে মোটামুটি আকারে কমে গেছে, মাছ উঠাইছি আমরা। এই যে এটা 50% মাছ এখন আমরা উঠাইতে পারি না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই দেখতে পাচ্ছেন জালের ঘষা লেগে মাছটা গভীর বাইরে গেছে, একটু মারা যাবে। এই যে মাছ, ঠিক আছে, এই হচ্ছে সাইজ, ছোটো বড়ো আছে। এই ট্যাঙ্কটার 50% মাছ এখনও তুলতে পারি নাই, দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে আছে আমার রেড কাপ, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই মাছটা আমরা এখন অন্য একটা ট্যাঙ্কটাতে ছাড়বো। তো হাতে ক্যামেরা ধরে নিয়ে যাওয়া কষ্ট হবে, ওই করেন মানে আমি ওই জায়গায় যাই আপনাদের আর কি দেখাই যে আমি কীভাবে ছাড়ি। ঠিক আছে, তো এইগুলো এখন আমরা ছাড়বো। এই যে দেখতে পাচ্ছেন যে পানি আমাদের প্রায় শেষের দিকে, মাছ এখন অনেক রয়েছে। এই জায়গাতে একটু গর্ত, হ্যাঁ সব মাছ এক গর্ত হয়ে এসে জমা হইতেছে। তো 50% মাছ আমাদের উঠানো হয়েছে আর কি। এই যেটা আমাদের রেড কাপ তুলতেছি, রেড কাপ, আর ওইটার মধ্যে কিছু তোলা হয়েছে। তো এগুলো এখন আমরা ছেড়ে দেব, পানি কমতে থাকুক। চলুন ওই ট্যাঙ্কাতে গিয়ে ছেড়ে দিয়ে আসি। দেখতে পারতেছেন এই যে মাছগুলো উঠানো হয়েছে, যেগুলো ছাড়ছি ওই যে নিচে চলে গেছে, এগুলো এখন আমরা ছাড়বো। এই যে আমাদের পুরো হাউস শেষের কার্যক্রম শেষ, মাছগুলো ধরা শেষ হয়ে গেছে। রেড ক্যাপ এটাতে ছাড়ছি। ও বাবা, পড়ে গেলাম গা ভাই, একদম মাছও পড়ে গেছে। ঠিক আছে, চলুন এগুলো এখন আমরা ওই ট্যাঙ্কিতে ছাড়বো। তো এখন এটাতে ছাড়বো। তো যদি কারো লাগে, হ্যাঁ খুব বেশি নাই, হয়তো বা 1000-এর মতো হতে পারে। ঠিক আছে, লাগলে অবশ্যই জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাদের সাথে থাকবেন। ধন্যবাদ।